দাদা দাদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি আর আশা করছি আপনারাও খুব ভালো থাকবেন। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ড হলো ফোন করেছে, তো ওরা বললো যে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, চল কোথা থেকে ঘুরে আসি। তো আমরা এই কাছেই যাবো আর কি, বনগাঁতে যাবো। ওখানটাই মানে একটা সুন্দর পার্ক আছে, সবই আপনাদেরকে দেখাবো, আপনারা কেউ স্কিপ করবেন না। আর আজকের আউটফিটটা এটা, ব্যাগের মধ্যে কিছুই নেই, জাস্ট ছাতা আর পার্স নিয়েছি আর ব্যাস ফোন। তো এই লুক কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন। আর এটা হলো আমাদের বাড়ির চারপাশ, একদম সবুজে সবুজ। ও এখানকার পরিবেশটাই মানে মনোরম। তো যাই হোক, ও আমার কাছে ফোন করেছিল 5টার সময়, ঠিক আছে? এখন আমি বাড়ি থেকে বেরোয় নিয়ে, এই যে আমার ভাই ওই ক্যামেরাটা ধরে দিচ্ছিল। বাই, আমি এক্ষুনি চলে আসবো। খুব হ্যাঁ, আমারও ভালো লাগছে না বাড়িতে একা একা বসে থাকতে। কতক্ষণই বা বাড়িতে থাকবো, তাই না? বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখন একটা বৌদির বাড়িতে যাবো। বৌদির বাড়ি থেকে সাইকেলটা নেবো, সাইকেল এখন দাঁড়িয়ে আছে ওই যে ওইখানটায়, ওখানে দাঁড়িয়ে আছে, চলো যাই। ইজি প্রিয়া রানী, প্রিয়াকে আমি অনেকদিন বাদে দেখছি। এর মুখ দর্শন, ইনি মানে কি আর বলবো, মানে সৌভাগ্যের পর দেখা যায়, এনাকে সহজে দেখা যায় না। এই ভাত কি, আর ও না একা, আরেকজন আছে, ওগুলো কম্পিউটারের ওখানে আছে। আপনার কিছু বক্তব্য? বাবা সবাই কি মুখ ঢেকেছে কেন, সবাই হাসে, এটা আমি নিজেও জানি না। আরেক মহিলা আমাদের পার্টনার, এই এক পার্টনার, ইনি একটা মহান কাজ করেছিল, বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে চলে এসেছে। দেন আমরা ব্রিজের এখানে চলে আসলাম, মানে বনগাঁর এই ব্রিজটাতে, মানে ভীষণই সুন্দর জায়গা, এখানে মনোরম একটা পরিবেশ আর কি, খুবই ভালো লাগে এখানটায় গেলে। আমরা প্রথমে পার্কে গিয়েছিলাম, ওই পার্কে কয়েকজন ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, ওইখানটায় গিয়েছিলাম, কিন্তু ওখানে বাচ্চা থাকবে সেই রকম অ্যালাউ, আমাদের কিছু করার নেই। ভালো লাগছে না এখানে। তারপর আমরা 3টে কর্নেটো নিয়ে নিলাম। দে আমাকে এবার আমাকে দে। এ বাবা দেখ কিরকম, বিয়া দেখেছিস তো, দেখ কিরকম ঢঙি, এইবার কেরি করে নিয়ে নেবো আমি। তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারোনি, সুপর্ণা আমার সাথে কি করছিল আমি বলছি। তো আমাকে কর্নেটো আইসক্রিমটা দিচ্ছিল আর আমি ক্যামেরাটা অন করিনি, তো তুই আমাকে কর্নেটো দিবি আর আমি নেব। তো ওটা নিয়েই ও আর কি আমার সাথে এইরকম নাটক করছিল। আমরা আইসক্রিম এখানে কোথাও পাইনি, সেই ওইদিকে টপ বাজারে যেতে হয়েছে। গাইস, যে পার্কটা আমাদের ঢুকতে দিচ্ছিল না সেটা হলো এই পার্ক, আর আমরা ওই ব্রিজে ছিলাম। এখন জাস্ট আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা দাদা ছাতা কিনে দিয়েছিল, বাচ্চাটা ভালো না, গসিপ। দেখুন, যখন দুই মহিলা এক জায়গায় হয়, দুই মহিলা না, যখন দুই মহিলা এক জায়গায় হয়, আপনারাও জেনে রাখুন, যখন দুই মহিলা, আমরা কি মহিলাদের ইনসাল্ট করছি ভাই? যাই হোক, যখন দুই মহিলা এক জায়গায় হয় তখন মহিলাটা সাউন্ড করে যেন কাকিমা, ঠিক আছে? কাকিমা না, হলো পিসিমা। আর মহিলাটা সাউন্ড করে যে আমরা পিএনপিসি করছি, পরনন্দা। কি করছি না, ওটাও করছি না, আমরা নিজেদের বিষয় জানছি। অবশ্যই, হ্যাঁ। কি ফিউচার আপনারা কি ফিউচার নিয়ে? ফিউচার তো চোখ বন্ধ করলেই দেখা যায়। ও ফিউচার চোখ বন্ধ করে, কই চোখ বন্ধ করে ওই নিয়ে ডিসকাস করা যায় না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এখন আমি প্রিয়াকে জলের মধ্যে ডুবিয়ে মারবো। আমি সাদার বাড়ি, তোরা পারিস না কেউ, তোকে আমি মুন্ডু ডুবিয়ে মারবো, এটা আমি দেখতে পাচ্ছি। আমরা এখন পার্ক থেকে বাড়িতে যাচ্ছি। তো এই যে সাইকেল নিয়ে যাবো, মাবার দোকানে কয়েকটা জিনিসের মালটাল কিনতে হবে, ওগুলো কিনে একবার ডাইরেক্ট সোজা বাড়ি। এই যে শায়নের সাথে দেখা হয়ে গেছে, এই যে ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাদের ইনকাম করতে শিখে গেছে, এও ইনকাম করে। এ আজকে আমাদের আইসক্রিম খাইয়েছে। বাহ, ও বড় অ্যামাউন্টের চাকরি করে, কি বড় 35 টাকার আইসক্রিম আছে বলে আমাদেরকে খাওয়ালো না। গরিব বললো, কিছু তো খাওয়ালো না। ভাই তুই এই ইনকাম করিস? ভাই তুই এর থেকে ইনকাম করে, এইরকম ইনকাম করিস? দেখ, ও তোর মতো অ্যামাউন্টের বড় অ্যামাউন্ট ইনকাম না করলেও আমাদের 35 টাকা দামের আইসক্রিম খাইয়েছে ও আজকে। গাইস দেখো এরা কি স্বার্থপর,
আজকে না প্রত্যেক দিনই খাওয়াই ও, প্রত্যেক দিন না মানে যখন ওর সাথে দেখা করি তখনই খাওয়াই। এখানে লাইট আছে ভাই, কিছু বলবি? হাগুড়ে গাইস, হাগুড়ে নাম্বার 1। হাগুড়ে না, যদি ও বড় অ্যামাউন্টের মানে চাকরি করে, ঠিক আছে, তাহলে আমরা কেন খাবো না? আমি একটা ছোট মানে লোকের গালাগালি শুনতে, অফিসারদের গালাগালি শুনতে শুনতে আমার দিন চলে যায়, আমার ডিউটি শেষ হয়ে যায়, এরপরে কিছু বললাম না। চলো আরে তো ওটা তো শুনতেই হবে না, লোকের আন্ডারে কাজ করছো। ও আমার আন্ডারে কাজ করলে আমি তো আগে শোনাবো। ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ব্লগার। আরে 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 চলো জানি যাওয়া যাক। খাওয়ালো তো না, আবার এইদিকে চাকরি করে, 20,000 টাকা মাইনে পাই এদিকে। কে দেখে মনে করবে রে ভাই তোর ঘোড়ার গাড়ি। এইভাবে আজকের দিনটা কাটালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।